আছে। রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী আর গণেশ জননী দুর্গা। বুঝতে পেরেছো? শুধু আমার শতপুত্র বধূ নয়, শুধু তোমার ভাগিনের বউ নয়, শুধু নিয়তি নয়, আরো 5টা নারী আছে। সতী নারী ওরে আমার কৃষ্ণ ধন, শোনো সমদয়। তাহলে এই গেল প্রথম কথা। আর এক কথাই আমার কাছে নয়, বলে মা জননী দরদিনী গো, তোমারে জানাই মা কুরুক্ষেত্রের এলে মাঠে, হাই রে মরি হাই। হয়তো বড় দারোগা চলে এসে যাই, দেখুন এতক্ষণে এই দেখো, হ্যাঁ বড় বাবুর উপর এলো দারোগা। আমি কি বলিব ভাবের কথা আপনাদের জানাই, বলে মা জননী দরদিনী বলে তো আমায়, এক হাত মানুষ তার সহাত দাঁড়ি, সবার আগে যায় মা গো সেজন হামা গুড়ি গুড়ি। সেই লোকটার কিবা নামে বলো কথা শুনি, বলো আমার আজকে গান্ধারী জননী। সেটা হচ্ছে কাল পুরুষ, যারে মহাকাল কয়, সেই পুরুষটাই আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল, জানেন মহাশয়। সেটা কাল পুরুষ হলো বাবা। মিথ্যা কথা নয়, ওরে এক হাত মানুষ সহাত দাঁড়ি, ধর্ম যে জরে এই গেল 2 কথা। আর এক কথা করে জিজ্ঞাসা, বলো বলো জননী গান্ধারী পিসি মাগো, মাগো মনেরই মতন মা কার দোষে মরিল ছেলে মা, বিচার করো কেন? এই যে তোমার ছেলে মরিয়েছে কার জন্য বলো না এখানে। বাবারে, নিজের ছেলেকেও নিজে মারে না। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কলম দিলেন শাস্ত্রে, রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে, নাকি বাবা? এই জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে জন্মের ক্ষেত্রে মধ্যেখানে 6 ঘরে বিধাতা লিখে দেয় কার কেমন ভাবে মরণ হবে। কিন্তু এই ময়ূরে তো একমাত্র তুমি কৃষ্ণধন রেখে দিয়েছো। এই সন্তানদেরকে কে মেরেছে বলো? চালাকি করে তুমি মেরেছো। আমি আপনাদের জানাই, রাখে হরিতা মারে কে গো, আমাদের কোনো দোষ নাই। প্রতিটা বইয়ের মধ্যে দেখবেন একটা নায়ক থাকে, একটা খলনায়ক থাকে না, তেমনি ধারা এই মহানায়ক হয়ে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তুমিই তো মেরে রেখেছো। অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না, আমি কাকে মারবো? ও আমার ভাই, আমার গুরুদেব, আমার ছেলে, আমার সন্তান। তুমি বিশ্ব রূপ দেখিয়েছিলে অর্জুন। অর্জুন গান্ডীব্য ধরে আবার ফেলে দিয়েছিল, আমি যুদ্ধ করব না। তুমি বিশ্বরূপ দেখালে, হে অর্জুন আমি সবাইকে মেরে রেখে দিয়েছি, তুমি একমাত্র উপলক্ষ মাত্র, নাকি বলছেন? তাহলে বিশ্বরূপ যখন দেখালে অভিমন্যু কেমন ভাবে মরবে, সেই রূপটা যদি দেখাতেই তাহলে অর্জুন বাবা যুদ্ধ করতো না। আমি তোমার কাছে বলি শোনো জানা, বিশ্বরূপ তুমি দেখিয়েছিলে অর্জুন কেমন ভাবে প্রাণে মারা যাবে অভিমন্যু, সেই অর্জুনকে যদি তুমি বিশ্বরূপ দেখাতেই অর্জুন আর যুদ্ধ করতো না। তুমি বললে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, আমার ছেলে বলেছিল মা মাটির মানুষকে ভাগ করো না, ছুঁচের জগায় যতটুকু মাটি উঠবে সেইটা রাখবো, আর বাদ বাকি সব তোমাদেরকে ভাগ করে দেবো। আর কৃষ্ণ গিয়ে
একবার সাপের মুখে চুমু আর ব্যাঙের মুখে চুমু খাওয়ার মতো বলছে বিআই মশাই, এগিয়ে বলছে আমার বিআই মশাই বলছে দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেবো সূচক্রমে তিনি ছুচের দ্বারায় যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না, তোমাকে যুদ্ধ করতে হবে অর্জুন, মারের বদলে মার, যুদ্ধের বদলে যুদ্ধ। না এই কথাটা কে বলেছে? কৃষ্ণই তো বলেছিল, যার জন্য তুমিই তো বলেছো, সেই জন্য যুদ্ধ লেগে গেল। আমি জানাই কথা তোমায় মন্দ, তোমার মনে নাই? তোমার মনে নাই রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে? তুমি নিজে বলেছো ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বের কারণ কারণ। তাহলে সব কারণের কারণ হচ্ছে তুমি, এই যুদ্ধের মূলে হচ্ছে তুমি। আমার ছেলেদের কোনো দোষ নাই রে, আমার ছেলেদের কোনো দোষ নাই গো, তোমার কাছে বলি আমার ছেলেদের কোনো দোষ নাই গো। আর কোন প্রশ্ন আছে বাবা? আছে? নাই তো? স্যার খারাপ মাল দিয়েছিল আমি দিয়ে দিলাম নাকি বলছেন? এবার ও যখন আমাকে প্রশ্ন করেছে আমাকেও তো একটু প্রশ্ন করতে হবে নাকি বলছেন? বলুন বলুন। তবে আমি প্রশ্ন করব না, আমি জিজ্ঞাসাও করব না, আমি জেনে নেব। আমার স্বামী অন্ধ কপাল মন্দ, এই কৃষ্ণ গোবিন্দ ছাড়া তো আর তো কেউ নাই। আচ্ছা, সতীর দেবতাপতি জীবনের সার পুজিতে এসেছি ভবে চরণ তাহার। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমার স্বামীর নয়নের দৃষ্টি নাই, অর্থাৎ আমার স্বামী হচ্ছে কানা, আমি ওর ভালোবেসে ওকে ভালোবেসে কানি সেজে গেছি নাকি বলছেন? হ্যাঁ, আমরা দুজনা কানা কানি, কানা কানিতে মিলে 101টা ছেলে হয়েছে, তাহলে ভালো থাকলে কত গোনা হয়তো কিছু মনে করেন না নাকি বলছেন? হ্যাঁ, কানা তার কানিতে মিলে 101টা হয়েছে, একটা মেয়ে আর 100টা আমার ছেলে। ছেলে তবে রজবীর্য নিয়ে হয় না, মন্ত্রপুত করে হয়, যজ্ঞের দ্বারাই হয়, ক্ষেত্রের দ্বারাই হয় নাকি বলছেন? বরের দ্বারাই হয় নাকি? সন্তান এক রকমের নাই, আমি বরের দ্বারাই সন্তান পেয়েছি, হ্যাঁ, আমি মন্ত্রের দ্বারাই পেয়েছি, আমি সাধনা করে সে ধনকে পেয়েছি। এই গেল তোমার কথা, এইবার তোমার সুধাই বলো আমার কৃষ্ণ ধন মিথ্যা বলি নাই। আচ্ছা, ঐশ্বর্যের কৃষ্ণ মাধুর্যের কৃষ্ণ না, কি বলেছে? ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। তাহলে বৃন্দাবনে এক কৃষ্ণ, মথুরায় এক কৃষ্ণ, আর দ্বারকাতে এক কৃষ্ণ নাকি বাবা? তাহলে শাস্ত্রে কলম দিয়েছেন কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ। আচ্ছা, তাহলে কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ এই লোক আমাদের মধ্যে এখানে লোকালয়তে দেখবেন একটা প্রচলন আছে যে নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ আর বিন্দু রূপা কৃষ্ণ নাকি বলছেন? তাহলে কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ যদি হলে বলো আজ কুরুক্ষেত্রে তুমি কোন কৃষ্ণ? বলো তো আমি তোমার কাছে ভাবের কথা আজকে জানতে চাই, কোন কৃষ্ণ হয়ে তুমি দাঁড়াইলে হাই? তোমার কোথায় গেল চূড়া ধরা বাঁশি মহাশয়? না, তোমার চূড়া ধরা কোথায় গেল, বাঁশি কোথায় গেল? তুমি কোন কৃষ্ণ? আজ দেখছি তুমি গারোয়ান হয়েছো, মানে পার্থরথে সারথি দারোয়ান নাকি বলছেন? হ্যাঁ, তুমি দারোয়ান হয়েছো, যে গেটে থাকে তাকে কি বলে? দারোয়ান, আর গাড়ি চালায় গারোয়ান। তাহলে তুমি পার্থরথের সারথি হয়েছো, সেই রথের সারথি হয়ে তুমি রথ চালাইছো নাকি বাবা? হ্যাঁ, রথখানা চালাইছো, তাহলে তোমার চূড়া ধরা সেই বাঁশি কোথায় গেল? আর তুমি কোন কৃষ্ণ হয়ে আজ বৃন্দাবনের মধ্যেখানে পরিত্যাগ করে একবারে চলে এলে কুরুক্ষেত্রের মাঠে? বলো তুমি কোন কৃষ্ণ? প্রথম কথা। আর এক নম্বরে দাবি আমি তোমারে জানাই, যে পক্ষ জনার্দন থাকে মিথ্যা বলি নাই। যে পক্ষে জনার্দন থাকে অর্থাৎ কৃষ্ণ থাকে, আমরা ভোজন করতে গেলে পরে খাওয়ার আগে বলি জয় জনার্দন নম নাকি বলছেন? গুরুকে নিবেদন করতে হয় বা গোবিন্দকে স্মরণ করতে হয়। তাহলে যে পক্ষে জনার্দন থাকে অর্থাৎ কৃষ্ণ, কৃষ্ণ থাকতে পঞ্চ পাণ্ডব কেন হেরে গেল? ওরে বলো তো আমায়, কিসের জন্য হারিলে বলো? মিথ্যা বলি নাই।
তুমি 18 দিনের যুদ্ধে সব জায়গায় পরামর্শ দিয়েছো, কিন্তু পাশা খেলাতে কেন পঞ্চ পাণ্ডবদেরকে সাহায্য করলে না? এর কারণখানা কি গো? তুমি বলো কথা দেখি আমায় খুলে। তুমি পঞ্চ পাণ্ডবদেরকে সব সময় সাহায্য করেছো, 18 দিনের যুদ্ধে সব সময়তেই রয়েছো, কিন্তু পাশা খেলাতে তুমি তাদেরকে সাহায্য করলে না কেন? তুমি থাকতে তারা কেন হেরে গেল না? কি বলছেন? এই গেল দুই কথা। আর এক কথা কই, আমার কথার মধ্যে দিয়ে যাও না সই। ঘরে যদি থাকে পতি, শোনো কৃষ্ণ তুমি, সেই পতির ভজনা করলে জগৎপতিকে লাভ করে জানি। তাহলে অকালে যদি আমার পুত্র বধূরা বিধবা হয়ে যায়, তাদের পতিকে হারিয়ে দাও তুমি, শোনো আমার ঠাই। তারা কেমনই করে জগৎপতিকে লাভই করিবে বলো দেখি মোরে? তারা যৌবনে জ্বালা কেমন করে ওরে সহ্য করবে কারাই বলো না আমায়? এই যৌবন জ্বালার ঘট তারা কোথায় নামাবে? জায়গাটা কোথায়? আর বেশি কথা আমি বলবো না, নাকি বলছেন? বেশি কথার বেশি দোষ, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমি বেশি কথা বলার দরকার নাই আছে? হ্যাঁ, তাহলে এই 4টে কথা তুমি যেমন আমাকে দিয়েছো, আমি একটা বাড়তি কথা বলবো না, ঠিক বসিয়ে দিলাম 4টে কথা খাপে খাপে। এবার তুমি এসে করো আলো সোনা। আমার জননী জননী গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। তাই যাওয়ার সময় তোমার কাছে বলছি শোনো, আজ কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার পুত্ররা সব মারা গিয়েছে। পুত্রবধূ যারা হাহাকার করছে, তারা কারো স্বামী হারা, কেউ সন্তান হারা হয়ে পাগল পারা। জননী গান্ধারী আমি, আমার যে কত বছর বয়স তা ঠিক নাই, আমি সীমন্তে সিঁদুর শাঁখা পলা লোহা সবকিছু পড়িয়াছি, কিন্তু আমার কাছে ছোট্ট ছোট্ট পুত্রবধূ যারা, তারা বৈধব্য হয়ে আমার কাছে কান্নাকাটি করে কি বলছে জানো? আমি কাঁদিব কার কাছে, মাগো সে কি আছে কাছে, কার কাছে কেঁদে জুড়াইব এ জীবন। ওই দেখ সুখে যারা আছে, ওই দেখ সুখে যারা আছে, আমি যাব তাদের কাছে, তারা কি বুঝিবে দুঃখী জনার মন? কাঁদিব তার কাছে, সে কি আছে কাছে, তার কাছে কেঁদে জুড়াবো এ জীবন। কাঁদিব তার কাছে, সে কি আছে কাছে, তার কাছে কেঁদে জুড়াবো এ জীবন। কাঁদিব তার কাছে। ওই দেখ সুখে যারা আছে, যাব তাদের কাছে, সুখে যারা আছে, যাব তাদের কাছে। সুখে যারা আছে, যাব তাদের কাছে, তারা কি বুঝিবে দুঃখী জনার মন? কাঁদিব তার কাছে, সে কি আছে কাছে, তার কাছে কেঁদে জুড়াবো এ জীবন। কাঁদিব তার কাছে, সে কি আছে কাছে, তার কাছে কেঁদে জুড়াবো এ জীবন। কাঁদিব তার কাছে, সে কি আছে কাছে, তার কাছে কেঁদে জুড়াবো এ জীবন। আমার মুখ দেখে দুঃখ বুঝে বলে কথা, এমন দরদি পাবো বলো কোথা? মুখ দেখে বুঝে বলে কথা, এমন দরদি পাবো বলো কোথা? সব দুঃখী
কেঁদে জুড়াবো এ জীবন। একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। ব্যাস এই পর্যন্ত বলে আমার প্রথম পালা রাখলাম। উনি আসুক,